বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ সারির হোসেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করতেছি। তো আজকে যে প্রবলেমটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান আপনারা নিশ্চয়ই জানেন 3.1416। তোমরা একটা ফাইল নিলাম, সেটার নাম হবে সার্কেল এরিয়া। আমরা হেডার ফাইল ডিক্লেয়ার করলাম। হেডার ফাইল ডিক্লেয়ার করার পর আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে, সেটা হচ্ছে পায়ের মান। তো পায়ের মান দুইভাবে ডিক্লেয়ার ডিক্লেয়ার একটা ডিফাইন কিওয়ার্ড, এটা এইভাবে লিখতে হয়। এর জন্য কোনো সেমিকোলনের প্রয়োজন নাই, কোনো অ্যাসাইনমেন্ট অপারেটর প্রয়োজন নাই যদি আপনি ডিফাইন কিওয়ার্ডের মাধ্যমে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করেন। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আপনারা আরেকবার দেখেন, এসে হ্যাশ ডিফাইন, এরপর কনস্ট্যান্টের নাম দিলাম, অ্যাসাইনমেন্ট অপারেটর দরকার নাই। তারপর আমরা কনস্ট্যান্টের মানটা দিলাম। এখন আমাদের মূল কাজ মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। মেইন ফাংশনটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমাদের দুইটা ভেরিয়েবল লাগবে, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোটের জন্য আর হচ্ছে রেডিয়াস, আর হচ্ছে সার্কেল এরিয়া। সার্কেল এরিয়া আমাদের আর রেডিয়াসটা ইনপুট নিতে হবে। ইউজারকে বলে দেই, প্রিন্টএফের মধ্যে বলে দিতেছি এন্টার দ্য রেডিয়াস। আপনারা নিশ্চয়ই জানেন বৃত্তের ক্ষেত্রে হলে যেন ব্যাসার্ধ জানতে হবে, তো সেটা হয়ে গেল। এখন আমাদের স্ক্যান এফ এর মাধ্যমে ইনপুট নিতে হবে, যেহেতু ফ্লোট সংখ্যার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করছি পার্সেন্টেজ এফ এবং এম% আর, যেহেতু আর এর মান ইনপুট নেব। তারপর সার্কেল এরিয়াতে আমরা সেভ করব, সেটা আপনারা নিশ্চয়ই জানেন পাই আর স্কোয়ার। পাই আমরা ডিক্লেয়ার করেছি, এটা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। আর ইন্টু আর আপনি দেখ, আপনার বুঝতে অসুবিধা হলে এইভাবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিতে পারেন, তো না দিলেও কোনো সমস্যা নেই, আমি দিলাম না। এটা হচ্ছে পাই আর স্কোয়ার, সূত্র হয়ে গেল। এখন আমাদের রেজাল্টটা প্রিন্ট করতে হবে। যেহেতু ফ্লোট সংখ্যা আর আমরা সেভ করে রেখেছিলাম সার্কেল এরিয়াতে, এখন আমাদের প্রবলেমটা হয়ে গেল। তো সেটা দেখি, কম্পাইল করার পর কোনো ভুল ধরতেছে না। আমরা রান করাইলাম, সাপোজ আমি 5 দিলাম, তো 78 হওয়ার কথা, 78.54, মানে হচ্ছে 5 × 5 is 25। 25 এর সাথে যদি 3.1416 গুণ করা হয় তাহলে 78.54। আপনারা যারা ম্যাথমেটিক্স 2 পড়েছেন তারা নিশ্চয়ই আর ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রফল বের করতে জানেন। তো আমি প্রোগ্রামটা একবার বলে দিচ্ছি। এর হচ্ছে হেডার ফাইল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সংক্রান্ত। তারপর আমরা একটা কনস্ট্যান্ট ডিফাইন করলাম। এর হচ্ছে ডিফাইন কিওয়ার্ডের মধ্যে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা হয়েছে। তারপর এটার একটা নাম দেওয়া হয়েছে পাই এবং ভ্যালু অ্যাসাইন করা হয়েছে। এখানে কোনো অ্যাসাইনমেন্ট অপারেটরের দরকার নাই এবং সেমিকোলন দেওয়ার দরকার নাই। মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। তারপর ফ্লোটিং পয়েন্ট টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। প্রিন্টএফের মধ্যে ইউজারকে বলে দিলাম ব্যাসার্ধের মান দেওয়ার জন্য, এবং সেটা স্ক্যানএফের মাধ্যমে নিলাম। পার্সেন্টেজ এফ হচ্ছে, যেহেতু এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট ডেটা, এবং আর এ গিয়ে সেভ হবে। তারপর সার্কেল এরিয়া নামের ভেরিয়েবলে পাই আর স্কোয়ার সূত্র বা ফর্মুলাটা বসালাম। তারপর প্রিন্টএফের মধ্যে আমরা আউটপুটটা নিলাম। তো এই হলো আমাদের প্রোগ্রাম। তো তারপরে যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। থ্যাংক ইউ।